নমস্কার, আমি দিলীপ সমদ্দার। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে ছোট্ট একটা ভিডিও। কারণ আজকে একটা জিনিস আমার হাতে পড়েছে, সেই জন্য আমি আপনাদেরকে ভিডিওটা বানাচ্ছি। আমি যদি একদিন বাদে একদিন ভিডিও দেবো, এই অসুস্থ থাকার এই কয়দিন এরকম করব ঠিক করেছি। 1 মাস ধরে এরকমই ভিডিও দেবো, একদিন দেবো, তারপরের দিন দেবো না, তারপরের দিন আবার দেবো, যেহেতু শরীর অসুস্থ। কিন্তু তবুও আজকে দেওয়ার ইচ্ছে ছিল না, তবুও আমি একটু দিচ্ছি। তার কারণ আমি আজকে এক জায়গায় গিয়েছিলাম, একজনের কয়েন দেখলাম আমাদের এই পাশের গ্রামে। তা সেখানে গিয়ে দেখলাম এই যে 2 টাকার কয়েনগুলো আছে না, এই 2 টাকার কয়েন ভদ্রলোকের কাছে অনেকগুলো আছে, কিন্তু তার মধ্যে একটা কয়েন, এই যে 2003 সাল, এই 2003 সালের একটা কয়েন আমি দেখলাম 6 ক্লক পাওয়া গেছে। এরকম ধরে কয়েনটাকে যখনই ঘোরালাম, এই যে অশোক স্তম্ভটা এইদিকে আছে, ঘোরালাম পরে কয়েনটা এরকম থাকার কথা, কিন্তু কয়েনটা হয়ে গেল এরকম, ম্যাপটা উল্টে গেল। আবার ম্যাপটাকে ধরে যখন সোজা করে এরকম আমি ঘুরালাম এরকম, তখন অশোক স্তম্ভটা সোজা থাকার কথা ছিল, কিন্তু সেটা হয়ে গেল এরকম এরকম। ওনার কাছে 2 টাকার কয়েন একটা নয়, প্রায় 50 পিস আছে। কোনোটাই মিটমার্কে মেলেনি, কোনোটাই সালের সঙ্গে মেলেনি, কোথাও মেলেনি। তো সেগুলো সবই আমি দেখলাম কমন কয়েন, সব কমন কয়েন। কিন্তু যখনই আমি 2003 সালের কয়েনটাও কমনই রয়েছে বইয়ের মধ্যে, যখন ওটাকে ক্লোজ টু রকম দেখলাম, তখনই দেখলাম ওই কয়েনটা কিন্তু একটু মূল্যবান কয়েন বেরিয়ে গেল, একটা কয়েন বেরিয়ে গেল যেটা মূল্য আছে। তা ভদ্রলোক আমি সঙ্গে সঙ্গে বললাম, কারণ আমার তো আর খাওয়ার ইচ্ছে নেই, বা আমার কয়েনটা পটিয়ে পেটিয়ে নিয়ে আসার ইচ্ছে নেই, ওই জন্য আমি কিন্তু পটিয়ে পেটিয়ে কয়েনটা নিয়ে আসলাম না। আমি কি করলাম, ওনাকে দেখিয়ে দিলাম যে আপনার এতগুলো কয়েনের মধ্যে দেখুন সবই কমন, শুধু এই একটা কয়েনই পাওয়া গেছে যেটা 6 ক্লক আছে। তা 2003 সালের 6 ক্লক একটা যখন পাওয়া গেছে, অন্যগুলো সবই যখন 5 ক্লকস, 2 ক্লকস, 6 ক্লকস নেই, শুধু একটাই আছে। এই কয়েনটা দামি কয়েন, দামি বলতে গেলে কি কয়েক কোটি টাকা এরকম দাম না, বা কয়েক লাখ টাকা বা কয়েক হাজার টাকা এরকম না, সামান্য কিছু ওই কয়েনটার মূল্য আছে, ওই 1000, 1500 এরকম একটা মূল্য আছে। তো যখনই বললাম, উনি বললো তাহলে তুমি কত দেবে? আমি তো 2000, 3000 তোমাকে দেবো না, তুমি আমাকে আমার থেকে 1000 টাকা নাও, এই কয়েনটা দাও। আর সঙ্গে কমনগুলোর দাম কমন হয়, কিন্তু কমনগুলো তুমি রেখে দাও, ভবিষ্যতে এখান থেকে আবার দেখো কোনটা স্কেয়ার হয়, যেটা স্কেয়ার হবে সেটা আবার বিক্রি করবে, যখন যেটা স্কেয়ার হবে একটা একটা করে স্কেয়ার হবে, রেখে দাও। পুরনো জিনিস তো, এগুলো তো আর একবার হারিয়ে ফেললে আর পাবে না। আর ভদ্রলোক ভাবলো কি, ওই কয়েনটা আমি 1000 বলে দিয়েছি, বোধহয় অনেক কম বলে দিয়েছি, ওটার মনে হয় মূল্য প্রায় 50,000 টাকা হবে। উনি যদি আমাকে বলতো যে আর 500 টাকা দাও তাহলে কয়েনটা নাও, তাহলে হয়তো আমি নিয়ে নিতাম। একটা 2 টাকার কয়েন যদি 1,500 টাকা পায়, সমস্যা কী? একটা 2003 সালের কমন কয়েন 6 ক্লক, কিন্তু 1,500 টাকা দাম কেউই দেবে না, কারণ সবাই বিক্রি করে 2000 পেতে পারে, কিন্তু তারা তো নিজেদেরও একটা প্রফিট খুঁজবে। আর আমি তো বেচবো না, আমি তো আপনাদের দেখানোর জন্য আনতে চেয়েছি, ভিডিওতে আপনাদের দেখাতে পারবো। তো ওনাকে বললাম যে 1000 টাকা দেই, আমি জানি যে হয়তো আর 2-100 আবদার করবে, তখন আমি বলবো। কিন্তু যখনই আমি 1000 দাম বলেছি, তখনই ভদ্রলোক পয়সাগুলো এমনভাবে গুটালো আর এমন ভাব করলো যে ওই কয়েনের প্রচুর দাম। আসলে কি সত্যিকারের ভালো পথ দেখালে অনেক মানুষ বোঝে না। যাই হোক, যদি ভবিষ্যতে কয়েনটা আসে আমি অবশ্যই দেখাবো। তবে আপনাদের বলছি, আপনারা 2003 সালের ওই কয়েনটা যদি ওরকম কয়েন পান, একটু 2003 সালের কয়েনগুলো একটু খুঁজে দেখবেন, পেয়ে যেতে পারেন 6 ক্লক, তাহলে রাখবেন। ওই কয়েনটা মোটামুটি একটা মূল্য পাওয়া যায়। এই যে ভারতীয় ম্যাপ 2003 সাল, এটাই।
যাই হোক, এখন আরেকটা কথা, এইটার যদি হায়দ্রাবাদ মিনটা পান, এই 2090 সালের হায়দ্রাবাদ মিন, এই 2090, এই 1990 হায়দ্রাবাদ মিনের একটা কয়েন আছে, যে কয়েনটা বর্তমানে স্কেয়ার ক্যাটাগরির দাম আহামরি নয়, 25 টাকা থেকে দাম শুরু, 25-30 এরকম দাম হবে। আমি এক একটা কয়েন 50 টাকা করে দাম দিয়ে কিনবো যদি কারো কাছে থাকে। এই 1990, ভালো করে দেখুন সালটা 1990, 1990 সালের যদি কয়েন হয় তাহলে আপনারা রেখে দিন। আমার সঙ্গে যখন যোগাযোগ হবে, আমি তো যোগাযোগ অবশ্যই করব, তখন ওই কয়েনটা আমি নিয়ে নেব, বা আমি এগুলো কালেকশন করছি। কেন কালেকশন করছি, আপনারাও চাইলে কালেকশন করে রাখুন। দেখুন 2090 সালের যে কয়েনটা আছে, এটা কিন্তু 2090 এরকম বড় কয়েন একটাই ছাপা হয়েছে, এটা কিন্তু বড় কয়েন, দেখুন ভালো করে, এটা কিন্তু ছোট কয়েন না, দুটো পাশাপাশি রাখছি দেখুন, পাশেরটা ছোট কয়েন, এটা ছোট কয়েন, এটা কিন্তু একটু বড়। এই 2 টাকার কয়েনগুলো বড় সাইজের কয়েন বেরিয়েছে এই 1990 সালে। যে কয়েনটা কমন কয়েন, মার্কেটে তেমন কোনো ভ্যালু নেই, কিন্তু আমি ভবিষ্যতের জন্য, এই কয়েন তো আর দ্বিতীয়বার বের হবে না, আপনাদেরও জমিয়ে রাখতে বলে এই কারণেই আমি যেটা বলি, আমার উদ্দেশ্য অনুযায়ী আপনারাও রাখুন, যে এটা কিন্তু আর দ্বিতীয়বার এই কয়েন আর বের হবে না, যেটা বের হওয়ার হয়ে গেছে। এখন এই 90 সালে এই কয়েনটাই ধরে যদি রাখতে পারি 25 বছর, তবে থাকবে আমার কাছে। আর যদি ধরে রাখতে না পারি তো হারিয়ে ফেললাম। কিছু এক ধরনের লোক আছে, তারা সুযোগ পেলে এগুলো তুলে নিয়ে সব গলিয়ে মলিয়ে উল্টোপাল্টাও কিছু বানিয়ে ফেলে। ওই জন্য বলছি যে আমি এই 90 সালের হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা আমি কালেকশন করি, বা আমি কিছু কালেকশন করে রাখতে চাই। যাই হোক, আপনারা পেলে রাখবেন, আমাকে কমেন্ট করবেন। এবার যারা মিটমার্ক বোঝেন না, তাদের জন্য আমি মিটমার্কটা একটু এই ভিডিওতে জানিয়ে দিই। মিটমার্ক এর আগেও আমি বলেছি, তবুও এইটা একটু ভালো করে আবার একটু বুঝিয়ে দিই। মিটমার্কটা ভালো করে দেখে নিন। আর আপনারা যারা এই কয়েন কালেকশন করছেন, তাদের কিন্তু একটা কথা বলে দিই, কয়েন নিয়ে কিন্তু ভালো একটা চিটিংবাজি ব্যবসা চলছে। আপনারা কিন্তু ফেক ভিডিও থেকে দূরে থাকবেন। এবং কিছু লোক কিন্তু আপনার দামি কয়েনটার দাম দিচ্ছে না, গেলে এমন ভাব করছে যেন কয়েনটার কোনো দাম নেই। দাম বললেই যেন আপনি বুঝতে পেরে যাবেন, ওই জন্য ভয়তে আপনাকে দাম বলছে না, কমন বলে পয়সাগুলো নেওয়ার চেষ্টা করছে। তাদের থেকে একটু দূরে থাকুন। আর কয়েন এখনই বিক্রি করার দরকার নেই। আমি বলছি ধৈর্য ধরুন, সবুরে মেওয়া ফলে ধৈর্য ধরলে আপনি ফলাফল ভালো পাবেন, আপনিই ভালো পাবেন। সেই জন্য বলছি একটু ধৈর্য ধরুন, বেচার জন্য বেশি হুটোপাটা করবেন না। হুটোপাটা করলে আপনি নিজেই কিন্তু ঠকে যাবেন। আমি আস্তে আস্তে আপনাদের সব রকমের সিস্টেমগুলো বা সব কয়েনের দামগুলো, সব কয়েনেরই কীভাবে বিক্রি করলে লাভ হবে, কীভাবে বেচবেন, কোন সাইডে বেচবেন, সেগুলো সবই আমি পথ দেখাবো আস্তে। ধৈর্য ধরে আমার পাশে থাকুন। আর মিটমার্কটা একটু দেখে নিন, মিটমার্ক কী জিনিস দেখে নিন। আর যারা নতুন বন্ধুরা আছেন, তারা কিন্তু একটু সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব আমার বিশেষ প্রয়োজন। সাবস্ক্রাইব করলে পরে আরও 5 জনা দেখতে পাবে, শেয়ার করলে পরে 5 জনাকে ছড়াবে, আর সাবস্ক্রাইব করলে পরে আপনি সাবস্ক্রাইব করলে আরও 5 জায়গায় ভিডিওটা ছুটবে, মানে আপনাদের উপরেই সব নির্ভর করে। আমি চাই, আমি প্রচার দিচ্ছি সবার কানে পৌঁছাক, এবং যত ভারতীয় লোক আছে প্রত্যেকের কাছে আমার এই ভিডিও, এই খবর পৌঁছাক, যাতে তারা তাদের কয়েনগুলো যত্ন করে রাখে এবং তার থেকে কিছু একটা রিটার্ন পায়। এটা আমি একটু আশা করব। আপনারা আমার যারা প্রিয় বন্ধুরা আছেন, যারা আমাকে এত ভালোবাসেন, তারা একটু শেয়ার করে দিয়েন। আর নতুন বন্ধুরা, বড় যারা আছেন, আমার সম্মানীয় বয়োজ্যেষ্ঠ যারা আছেন, তারা একটু নতুন সাবস্ক্রাইব করবেন। নতুন যারা সাবস্ক্রাইব করবেন, বড় যারা আছেন, সাবস্ক্রাইব করলে আমার প্রতিটি ভিডিও আপনার কাছে পৌঁছাবে। আমি যখনই ভিডিও ছাড়বো, আমি তো একদিন বাদে একদিন ভিডিও ছাড়ি, প্রতিটি ভিডিও আপনার কাছে পৌঁছাবে। আর একটা কথা,
এই যে দেখুন কয়েনটা আমি ধরে এই দেখুন প্যাকেট করে রেখেছি, চিনি কাগজে প্যাকেট করেছি। আপনারাও কিন্তু এই কয়েন যখনই যে কয়েনটা মূল্যবান মনে হবে, ভালো মনে হবে, সেই কয়েনটা কিন্তু প্যাকেটের মধ্যে এরকম চিনি কাগজে এরকম প্যাকেট করবেন। এরকম আপনাদের কাছে তো নেই কিছু, একটাই পথ আছে সামনে, চিনি কাগজ। চিনি কাগজের প্যাকেট করে যদি এর মধ্যে রেখে এরকম ঘষা মাজা ঘষা পিঠে হয়, তাহলে এই পয়সাটা কিন্তু কিছুই হবে না, যা যাবে সব এই চিনি কাগজটার উপর দিয়ে চলে গেল, পয়সাটা কিছু হলো না। আর যত ঘষা পিঠে না হবে, দাগ কম হবে, তত কয়েনের মূল্য বেশি পাওয়া যায়। সেই জন্য কয়েনকে এইভাবে একটু যত্ন করে রাখবেন। তো দেখুন মিটমার্কটা কী জিনিস, ভালো করে দেখো, ছবিটাকে একটু বড় করা দরকার। যাই হোক, আমি দেখিয়ে নিচ্ছি। দেখো, যদি তোমরা এই মিন্টের পরিচয় চাও, এটা হচ্ছে বোম্বে মিন্ট। বোম্বে মিন্টে দেখো এরকম গোল দেখতে হয়, এটা কিন্তু বোম্বে মিন্ট। আর যদি কলকাতা মিন্ট হয়, সেটা দেখো কোনো দাগ নেই, এখানটা দেখো কোনো রকমের কোনো চিহ্ন নেই, পুরো ফাঁকা, মানে সালের নিচে কিছু থাকবে না। এটা হচ্ছে কলকাতা মিন্ট, দেখো পাশেই লেখা রয়েছে কলকাতা মিন্ট। আর যদি তোমরা হায়দ্রাবাদ মিন্ট খোঁজো, কাকে বলে হায়দ্রাবাদ মিন্ট, দেখো এইখানটায় এই যে মিন্টটা রয়েছে, এটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট, তারা চিহ্ন। এই চিহ্নটার কথা তোমাকে আমি বলি, হায়দ্রাবাদ মিন্ট। এই দেখো পাশে হায়দ্রাবাদ লেখা রয়েছে। নয়ডা মিন্ট শুধু একটা পুটকুড়ি হবে, কীরকম হবে, শুধু একটা যে পুটকুড়িটা, এটা হচ্ছে নয়ডা মিন্টের কয়েন। তাহলে তোমরা বুঝতে পারলে হায়দ্রাবাদ মিন্ট, নয়ডা মিন্ট, বোম্বে মিন্ট কোনটাকে বলে। আর একবার তোমরা দেখে নাও, একটু বড় করে দেখিয়ে দিচ্ছি। দেখো এই কিন্তু এই দেখো এবার পাশেই লেখা রয়েছে বোম্বে মিন্ট। দেখো মুম্বাই, এই দেখো এই মুম্বাই হচ্ছে এটা। কলকাতা, কলকাতা মানে এখান থেকে পুরো ফাঁকা, এটা ফাঁকা কলকাতা। হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ হচ্ছে এটা। নয়ডা, নয়ডা হচ্ছে এটা। তাহলে তোমরা মিটমার্ক আশা করি বুঝে গেছো মিটমার্কটা কী জিনিস। এই মিটমার্কটাই তোমরা ফলো রাখবে, মিটমার্কটাই আগে। যারা মিটমার্ক না বোঝে, এই মিটমার্কগুলো যারা না বোঝে, তারা কখনোই টাকা থেকে কিছুই পাবে না, কোনো রিটার্নই পাবে না এই টাকা থেকে। তাদের টাকা রাখাই হবে সত্য, কিন্তু সে টাকা থেকে তারা কিছু ইনকাম করতে পারবে না, কারণ মিটমার্ক চিনবে না। তাহলে এই টাকার মান তুমি বুঝতে পারবে না। আর যে এর মান তোমরা বুঝতে না পারো, তাহলে তুমি তোমার টাকাটা চাইবে কী করে, যে তুমি তোমার টাকার যে অনেক দাম তুমি বুঝবে কী করে। দেখো এই দেখো বন্ধুরা, তোমাদের এটা দিয়ে বোঝাই, তাহলে তোমরা বুঝতে পারবে।